ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের আনাগোনা। ছোট ছোট শিশুরা বাবা মায়ের হাত ধরে তাদের স্বপ্নের পশু পাখি দেখতে যায়। গত কয়েকটি ঈদের তুলনায় দর্শনার্থীর সংখ্যা কম হলেও আনন্দের কমতি ছিল না। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় চিড়িয়াখানার ভ্রমণ আরামদায়ক করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মিরপুরের বাসিন্দা 2 বছর 8 মাস বয়সী উমাইশা তাসনিম মা বাবার সাথে জাতীয় চিড়িয়াখানায় এসে অনেক আনন্দিত। যে বাঘের ছবি বর্ণমালার বইতে দেখেছিল, সে বাঘ এখন তার চোখের সামনে। শিশু মনের এই প্রতিক্রিয়া ভাষায় প্রকাশ করা যেন অসম্ভব। অনেক কিছু দেখছি, যেগুলো আমি কখনো দেখিনি, আজকে প্রথম দেখেছি। কি দেখছেন? ঈদের আনন্দ ভাগাভাগির জন্য অনেকেই এসেছেন এই চিড়িয়াখানায়। ইট পাথরের এই রাজধানীতে মিরপুরের বিশাল খোলামেলা পরিবেশে গাছ, লতাপাতা আর প্রাণী নিয়ে গড়া বিনোদন কেন্দ্র যেন এক টুকরো সুন্দরবন। বাঘটাও দেখা যায়, এই জন্য চিড়িয়াখানায় আসা। পাশাপাশি ওইখানে পাখি দেখলো বাচ্চা। আমরা হিন্দু ধর্মাবলম্বীর, কিন্তু ওই ঈদ উপলক্ষেই বেরোইছি। যথেষ্ট জনসমাগম দেখা গেলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, গত ঈদের তুলনায় এবার দর্শনার্থীর ভিড় কম। এবার দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম মনে হচ্ছে, এবং এর কারণ যেটা হতে পারে, একটা লম্বা ছুটি পেয়েছে, ঈদের ছুটি। এই ছুটিতে হয়তো অনেক দর্শনার্থী শহর ছেড়ে তাদের গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করছে। আমরা মনে করছি যে আগামী যে কয়েকটা দিন, এই কয়েকটা দিন দর্শনার্থীর সংখ্যা বাড়বে। গত বছর হাতির পাড়ায় এক মাহুতের ছেলের মৃত্যু হলেও কর্তৃপক্ষের দাবি, এবছর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।